So namaskar friends and welcome you all in our channel Let's Get Tripura Exam. So friend প্রত্যেকদিনের মতো আজকে তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে থাকবে। সো আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে এখন পর্যন্ত 9টি ক্লাস করে নিয়েছি এবং আশা করব আমাদের সাথে যারা আছো সবগুলো ক্লাস দেখেছো। যারা নতুন আছো আমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো ভিজিট করবে, দেখবে। আমরা যে প্রিভিয়াস যে টপিকটি করেছিলাম যে রিভোল্ট অফ 1857 অর্থাৎ ভারতের স্বাধীনতা যুদ্ধ দ্য ফার্স্ট অফ ইন্ডিপেন্ডেন্ট আমরা পড়িয়েছিলাম। এখন যে টপিকটা করাচ্ছি হিস্টোরিক্যাল সোর্সেস, অবশ্যই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে প্রি হিস্টোরিক সোর্সেসগুলো কী ছিল, হিস্টোরিক্যাল সেই সোর্সেসগুলো কী ছিল যেগুলোর উপর বেস করে আমাদের সেই হিস্ট্রি লেখা হয়েছিল। ঠিক আছে, আমাদের হিস্ট্রি যেগুলোর উপর মোস্টলি ডিপেন্ডেন্ট। তো সেটার উপর আজকে ক্লাস, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখবে। ক্লাসটি কিন্তু খুবই হেল্পফুল। তাছাড়া জানিয়ে রাখছি ক্লাস শুরু করার আগে যে ফেব্রুয়ারি মান্থ, জানুয়ারি মান্থ এবং ডিসেম্বর মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করেছি। ভিডিও নিচে তোমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো ₹99 পে করে। তাছাড়া যদি লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাও তার জন্য $249 পে করতে হবে। সেগুলো A4 সাইজ ফরম্যাটে পাবে, কিন্তু তো অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে ফ্রেন্ড। তো তাছাড়া সিঙ্গেলি কিন্তু ডাউনলোড করতে পারবে জানুয়ারি, ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মান্থের। সেগুলো সিঙ্গেল যদি মনে করো যে ডাউনলোড করতে তাহলে করতে পারবে। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে, সাপোর্ট করবে, শেয়ার করতে ভুলবে না। তো আমরা এই প্রিভিয়াসলি যে গতকালকে যে ক্লাস করেছিলাম ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে প্রচুর সংখ্যক কোয়েশ্চন কিন্তু করেছিলাম। তো তোমরা কিন্তু সেইভাবে সাপোর্ট করোনি সবাই। তোমরা লাইক শেয়ার করার ক্ষেত্রে অনেকেই দেখি কঞ্জুসি দেখাও। সো ফ্রেন্ড অবশ্যই করবে, তোমাদের থেকে আমরা সেটাই এক্সপেক্ট করতে পারি যে অন্তত আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে মোটিভেট করবে যে ক্লাসগুলো রেগুলারলি যাতে প্রোভাইড করতে পারি। চলো ফ্রেন্ড কোয়েশ্চন নাম্বার 1 শুরু করা যাক। হ্যাঁ, কোয়েশ্চন নাম্বার 1টি যে আমাদের ভারতবর্ষ সম্বন্ধে, ইন্ডিয়া সম্বন্ধে দ্যাট মিনস যে ভারতের নামকরণ প্রসঙ্গে যে ভারতবর্ষ নিচের কোন গ্রন্থে উল্লেখ রয়েছে, যেটি আমাদের ভারতের নামকরণ প্রসঙ্গে। ঠিক আছে, তো নিচে কোন গ্রন্থের মধ্যে সেটি উল্লেখ রয়েছে, কি রয়েছে যে ভারতের নামকরণ প্রসঙ্গে ভারতবর্ষ নিচে কোন গ্রন্থে রয়েছে। তো সেটা রয়েছে ফ্রেন্ড অষ্টাধ্যায়ী সেই গ্রন্থের মধ্যে কিন্তু রয়েছে ভারতবর্ষ। 2 নাম্বার যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক নিচের কাকে বলা হয় বা কে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলে পরিচিত। দ্যাট মিনস দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এইসব কোয়েশনগুলো কিন্তু অনেকবারই কোয়েশন আস্কিং করে। আর তাছাড়া আমরা যে কোয়েশনগুলো তোমাদেরকে নিয়ে আসছি করাচ্ছি, কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশন কিন্তু প্রিভিয়াসলি আমরা যদি 15 কোয়েশন করিয়ে থাকি তার মধ্যে কিন্তু অ্যারাউন্ড 12 to 13 কোয়েশনস কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে বিভিন্ন এক্সামে, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন এক্সামে এসছে। তো আমরা সেই সব ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার আলেকজান্ডার কানিংহাম। তোমরা অবশ্যই কিন্তু না হলে এই কোয়েশনটি গুগলের মধ্যে সার্চ মেরে দেখতে পারো যে কোথায় এসছে, কোন কোয়েশনে এসছে অবশ্যই। সো এপিগ্রাফি নিচের কি? এপিগ্রাফি বলতে আমরা কি বুঝি, এপিগ্রাফি দ্বারা আমরা কি বুঝি বা এপিগ্রাফি দ্বারা কি বোঝানো হয়? তো রাইট অ্যান্সার হবে দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন। দ্যাট মিনস কি, যে শিলালিপি যেগুলো রয়েছে আমাদের, সেই শিলালিপিগুলোর অধ্যয়নকে বলে যে এপিগ্রাফি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 4। সেখানে বলা হচ্ছে যে নিচের কোনটিতে সংস্কৃতে লিখিত রয়েছে এবং একটি শিলালিপির প্রাথমিক উদাহরণ বলে পরিচিত। নিচের কোনটি হবে যে সংস্কৃতে লিখিত রয়েছে অথচ সেটি শিলালিপির কিন্তু একটি প্রাথমিক উদাহরণ বলে পরিচিত? তো নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে অবশ্যই সবাই রেসপন্স করবে, কিন্তু তাহলে কিন্তু লার্নিংটা তখনই মিনিংফুল এবং ফ্রুটফুল হবে। আদারওয়াইজ শুধু জাস্ট যদি দেখো তাহলে কিন্তু ততটা কাজে লাগবে না। সঠিক উত্তর কি হবে? সো রাইট অ্যান্সার ফ্রেন্ড জুনাগড় রক কিন্তু সংস্কৃতে লিখিত এবং সেটি কিন্তু একটি শিলালিপির একটি প্রাথমিক উদাহরণ। কোয়েশ্চন নাম্বার 5 আশা করব সবাই আনসার করতে পারবে 99%। যেটি হিন্দুদের একটি পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা মূলত নিচে কোন ভাষায় লেখা হয়েছিল? তো সেই ক্ষেত্রে
সবাই জানবে যে কোন ভাষায় সেটি লেখা হয়েছিল। আশা করব এই কোয়েশ্চনটি তো কেউ মিস করবে না। সেটাও বলে রাখছি যে এই কোয়েশ্চনটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে আস্কিং করা হয়েছে, ঠিক আছে? তো তার জন্য সেটা আবার নিয়ে আসছি। তো সঠিক উত্তর সেটা এই কোয়েশ্চনটি কিন্তু ইউপির মধ্যে একটি এক্সামের মধ্যে এসেছিল। তো রাইট অ্যান্সার তোমরা সবাই জানো যে সংস্কৃতে লিখিত। সেটি কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃতে লেখা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ভালো করে পড়ে তারপরে আনসার করবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ করছে? নট কারেক্টলি ম্যাচ, নিচে কোনটি যা কারেক্টলি ম্যাচ করেনি? যে নিচে কোনটি কারেক্টলি ম্যাচ করেনি সেটা বলতে হবে। তার মধ্যে থেকে যদি এক দুটি পেরে যাও তাহলে তো অবশ্যই আশা করি রাইট অ্যান্সারে যেতে পারবে। যেমন নাসিক ইনস্ক্রিপশনস অথবা প্রয়াগ প্রশস্তি ইনস্ক্রিপশনস এবং হাতি গুম্ফা ইনস্ক্রিপশন, সেগুলোর নাম তো শুনেছ আশা করি সবগুলো নাম। দেওপাড়া ইনস্ক্রিপশন, তার মধ্যে তোমার নাসিক ইনস্ক্রিপশন সেটি কিন্তু যে গৌতমপুত্র সাতকর্ণীর সময় লিখিত হয়েছিল, সেক্ষেত্রে আমাদের অপশনটি রাইট, ঠিক আছে? সেক্ষেত্রে রাইট। এবং প্রয়াগা প্রশস্তি ইনস্ক্রিপশন যেটি লেখা হয়েছে সমুদ্রগুপ্তের সময় লেখা হয়েছিল। এবং হাতি গুম্ফা যে ইনস্ক্রিপশনটি রয়েছে সেটি লেখা হয়েছিল খারাবেলা ওনার সময়, কিন্তু সেই রুলারের সময় কিন্তু লেখা হয়েছিল। বাট দেওপাড়া যে ইনস্ক্রিপশনটি রয়েছে সেটি কিন্তু যে ওনার সময় কিন্তু লেখা হয়নি। ইয়াশোদার মান ওনার সময় কিন্তু সেটা লেখা হয়নি। তো সেটা লেখা হয়েছিল কার সময়? তো সেটা লেখা হয়েছিল, মনে রাখবে কার সময় লেখা হয়েছিল? তো সেটা লেখা হয়েছিল তখন সময় রুলার ছিলেন কে? যে উমাপতি ধারা। যে উমাপতি ধারা ওনার সময় কিন্তু সেটি লেখা হয়েছিল। তো অবশ্যই সেটা মনে রাখবে। দেখো একটি কোশ্চেনের মধ্যে কিন্তু 4টি কোশ্চেন আনসার তোমরা জেনে নিলে। কোশ্চেন নাম্বার 7, যে প্রাচীন ভারতের নিচের কোন লিপিটি ডান থেকে বামে লেখা হয়েছিল? যেখানে দেওয়া সবগুলা লিপির মধ্যে অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে নিচে কোনটি যে ডান দিক থেকে বাম দিকে লেখা হয়েছিল সেটা বলা হচ্ছে। যে ডান দিক থেকে বাম দিকে নিচে কোনটি লেখা হয়েছিল? তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে খরচটি কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হয়েছিল, ঠিক আছে? তো সেটা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন, যে ব্রাহ্মী ও খরচটি লিপির পাঠোদ্ধার নিচে কার দ্বারা করা হয়েছিল? যে ব্রাহ্মী ও খরচটি লিপির পাঠোদ্ধার নিচে কে করেন? কে করেছিল সেটি পাঠোদ্ধার? তো সেটি পাঠোদ্ধার করা হয়েছিল জেমস প্রিন্সেপ দ্বারা সেই লিপির পাঠোদ্ধার করা হয়। যে প্রথম পণ্ডিত যিনি অশোকায়ন শাস্ত্র পড়েছিল, যে অশোকায়ন শাস্ত্র সেটি পড়েছিল তিনি কে ছিলেন? সেই ব্যক্তি যে প্রথম পণ্ডিত যিনি অশোকায়ন শাস্ত্র পড়েছিলেন তিনি কে ছিলেন? তো ফ্রেন্ড তিনিও ছিলেন যে জেমস প্রিন্সেপ, ঠিক আছে? তিনিও ছিলেন যে জেমস প্রিন্সেপ এবং উনি কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করেছিল, যে ব্রাহ্মী এবং খরুষ্ট লিপি পাঠোদ্ধার করেছিল তিনি, এবং উনি কিন্তু যে অশোকায়ন শাস্ত্র সেটি পড়েছিল। যে পাক অশোকায়ন ব্রাহ্মী লিপি নিচের কোথায় পাওয়া গিয়েছিল? যে প্রাক অশোকায়ন ব্রাহ্মী লিপি নিচের কোথায় পাওয়া যায়? তো সেটি কোথায় পাওয়া গিয়েছিল? সেটি পাওয়া গিয়েছিল, সেটা তোমরা অ্যান্সার দেবে কি হবে সঠিক উত্তর। তাছাড়া এখন মতো যারা কিন্তু লাইক শেয়ার করেন অবশ্যই করবে। তো সঠিক উত্তর ফ্রেন্ড যে কোথায় পাওয়া গিয়েছিল? তো সেটি পাওয়া গিয়েছিল অনুরাধাপুরাতেই সেটা পাওয়া গিয়েছিল। কোথায় এবং কি পাওয়া গিয়েছিল? যে পাক অশোকায়ন সে ব্রাহ্মী লিপি, অশোকায়ন ব্রাহ্মী লিপি সেটা অনুরাধাপুরায় পাওয়া গিয়েছিল। তো শ্রীলঙ্কার সে অনুরাধাপুরার মধ্যে সে ব্রাহ্মী লিপি সেটি পাওয়া গিয়েছিল এবং সেটি পাওয়া যায় 268 BCE নাগাদ, 268 BC থেকে 232 BC তখন সময়কালে সেটি পাওয়া গিয়েছিল। কোশ্চেন নাম্বার 11, নিম্নলিখিত স্টেটমেন্টগুলোর মধ্যে নিচেগুলো বিবেচনা করবে এবং সঠিক কোনটি হবে সেটা দেখাবে। তো সঠিক কোনটি হবে? নিচে কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করবে।
সো প্রথমে যেটি রয়েছে খরস্থি লিপি বাম থেকে ডানে লেখা হতো এবং দেবনাগরী লিপি বাম থেকে ডানে লেখা হতো। যে উপরে দেওয়া দুটি স্টেটমেন্ট কি সঠিক আর সঠিক নয়? তো যদি তোমরা প্রিভিয়াসলি ক্লাসটি প্রথম থেকে করো, আশা করি এই কোয়েশ্চনটা আনসার করতে পারবে। কারণ এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টগুলো যদি আমরা খরস্থি সম্বন্ধে বলি, আমরা খরস্থি সম্বন্ধে আগে কি বলেছিলাম যে সেগুলো কিন্তু বাম থেকে ডানে নয়, ডান থেকে বামে লেখা হয়েছিল। তাহলে তো ওয়ান তো কেটে যেতেই পারে, তাহলে সেটা নিয়ে ডাউট থাকার কিছু নেই। তাহলে আসো এখন অপশন 2তে। বাট অপশন 2তে লেখা রয়েছে যে দেবনাগরী লিপি বাম থেকে ডানে লেখা হয়েছে। ইয়েস পেন, দেবনাগরী লিপি কিন্তু বাম থেকে ডানে লেখা হয়েছে বা খরস্থি লিপি কিন্তু ডান থেকে বামে লেখা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, যে মুদ্রার অধ্যয়ন এবং বিশ্লেষণ নিচের কি নামে পরিচিত? যে কেউ যদি মুদ্রার অধ্যয়ন করে থাকে এবং সেটা বিশ্লেষণ করে থাকে এবং সেটার সাথে জড়িত আছে, তো সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় যে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব নামে পরিচিত। কি পরিচিত? মুদ্রার অধ্যয়ন এবং বিশ্লেষণ। সো ঋগ্বেদ বেসিক্যালি একটি কি? সো ঋগ্বেদা বেসিক্যালি একটি কি? ঋগ্বেদার কথা যদি বলি বা ঋগ্বেদা নিয়ে যদি বলতে হয় আমাদের, সেটি কি বোঝায়? তো ঋগ্বেদা বেসিক্যালি একটি সূত্র সংগ্রহ। ইয়েস ফ্রেন্ড, সূত্র সংগ্রহ ঋগ্বেদা একটি বেসিক্যালি। তো নিচের কোনটি প্রাচীনতম বেদ? যদি প্রাচীনতম বেদের কথা বলা হয়, নিচে দেওয়া 4টির মধ্যে কোনটি হবে সবচেয়ে প্রাচীনতম বা ওল্ডেস্ট? নিচে কোনটি হবে সঠিক উত্তর? তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে ঋগ্বেদ কিন্তু সবচেয়ে প্রাচীনতম এবং ওল্ডেস্ট সেই সব বেদের মধ্যে। নিচের কোন বৈদিক গ্রন্থে বর্ণ শব্দটি প্রথমবার উল্লেখ করা হয়েছে? যে বর্ণ শব্দ উল্লেখ করা হয়েছে যে প্রথমবারের মতো, নিচের কোথার মধ্যে সেটি উল্লেখ করা হয়েছে? তো সেটি উল্লেখ করা হয়েছে কিন্তু যে বর্ণ শব্দটি প্রথম উল্লেখ করা হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে ঋগ্বেদের মধ্যে। যে ঋগ্বেদের মধ্যেই সেটি উল্লেখ করা হয়েছে প্রথমবারের মতো। সো কোয়েশ্চন নাম্বার 16, যে বর্ণ ব্যবস্থা সম্পর্কিত যে পুরুষ সূত্র, বর্ণ ব্যবস্থা সম্পর্কিত এবং সেটি বর্ণ ব্যবস্থার সাথে রিলেটেড পুরুষ সূত্র মূলত নিচের কোথায় পাওয়া যায় বা কোন বেদে পাওয়া যায়? তো সেটিও কিন্তু যে বর্ণ ব্যবস্থা সম্পর্কে পুরুষ সূত্র, সেটিও ঋগ্বেদের মধ্যেই পাওয়া যায়। তো রাইট আনসার অপশন বি, যে ঋগ্বেদের মধ্যেই সেটি পাওয়া যায়। কি পাওয়া যায়? সে পুরুষ সূত্র কি সম্বন্ধে? বর্ণ ব্যবস্থা সম্পর্কিত। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। পাশাপাশি জানো যে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি। ইন্ডিভিজুয়ালি কেউ যদি ডাউনলোড করতে চাও করতে পারো। ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে জাস্ট ₹99 পে করতে হবে। তাছাড়া লাস্ট 3 মান্থেও কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে ডাউনলোড করতে পারো 249 বিনিময়ে। তার মধ্যে A4 সাইজ ফরম্যাট রয়েছে, 117 পেজেস রয়েছে, 750+1 লাইনের কোয়েশ্চন আনসার রয়েছে। সো জানুয়ারি মান্থে, ডিসেম্বর মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফেব্রুয়ারি মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিভিজুয়াল ডাউনলোড করতে পারো। অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ₹99 পে করে, অথবা ভিডিও নিচে কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে লিঙ্ক থাকবে। সো অবশ্যই লেটস গেট ত্রিপুরা এক্সামের সাথে জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলের সাথে। সেখানে আমরা ক্লাস, এটা আপডেট এবং আরও অনেক কিছু দিয়ে থাকি। সো আশা করবো আমাদের ক্লাস এবং আমাদের প্রয়াসগুলো তোমাদের ভালো লাগছে। অবশ্যই লাইক শেয়ার করবে। ঠিক আছে, যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে বলবে না। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু স্কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।